আগের দুটি পর্বে কথা বলেছি পরিবার এবং স্কুল কিভাবে আমাদের অ্যাটিটিউড তৈরিতে ভূমিকা রাখে। এবারে কথা বলবো ধর্ম কিভাবে আমাদের মনোভাব তৈরি করে। ধর্ম বিশ্বাস বা অবিশ্বাস আমাদের চরিত্রের সবচেয়ে শক্তিশালী প্রভাব বিস্তার করে। কোনো পেশাগত লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে তাই ধর্মীয় বাস্তবতা বিবেচনায় নিতে হবে। এটা অনেকটা একটা ভবন বানানোর আগে যেমন সিভিল অ্যাভিয়েশন, ফায়ার সার্ভিস বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়, নাহলে মাঝপথে গিয়ে আপনি একটা উভয় সংকটে পড়বেন। আপনি ধর্ম বিশ্বাস অবিশ্বাসকে পাত্তা না দিলেও ধর্ম আপনার সামনে এসে দাঁড়াবে। ধর্মীয় বিশ্বাস যেহেতু বেশ স্পর্শকাতর, তাই এ বিষয়ে আমি একটা লম্বা খোতবা দিব। তবে আমার মূল উদ্দেশ্য আপনাকে কিছু চিন্তার খোরাক দেয়া, কিছু নতুন দৃষ্টিভঙ্গি যোগ করা। দিন শেষে আপনার সিদ্ধান্ত আপনার। উদাহরণ হিসাবে আমি ইসলাম ধর্মের কথাই বেশি বলবো, কারণ অন্য ধর্ম সম্পর্কে আমার জ্ঞান তুলনামূলক কম। একবিংশ শতাব্দীর বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির এই জয়যাত্রায় যারা ধর্মকে অসার, অপ্রয়োজনীয় মনে করেছেন, তাদের ধারণাকে মিথ্যা প্রমাণ করে বরং আমাদের ব্যক্তিগত পেশাগত জীবনে ধর্মের প্রভাব দিন দিন বাড়ছে। কোনো একটা নিউজ বা রিপোর্টের নিচের কমেন্টগুলো পড়লেই আন্দাজ করা যায় মানুষ ধর্মকে কতখানি সিরিয়াসলি নিচ্ছে। নেটিজেনদের মধ্যে বিতর্কের সবচেয়ে আকর্ষণীয় টোপ বা টপিক হচ্ছে ধর্ম। কেউ ধর্মকে একটু খোঁচা দিয়ে কথা বললে বা লিখলে সে রাতারাতি ফেমাস হয়ে যায়, মূলত ফেসবুকে তার আপত্তিকর ভিডিও বা ব্লগ ফাঁসি চাই ক্যাপশন দিয়ে শেয়ার করার কারণে। আর এই বিশেষ মার্কেটিং সুবিধার জন্যই অনেকে ধর্মকে কটাক্ষ করে লিখে। তসলিমা নাসরিন, সালমান রুশদি এই স্বেচ্ছাসেবী মার্কেটিং ফোর্স ব্যবহার করে রাতারাতি সাফল্য পায়। অনলাইনে কোনো কন্টেন্ট প্রমোট করতে না চাইলে সিম্পলি ইগনোর ইট। নো অ্যাংরি ইমোজি, নো কমেন্ট, নো শেয়ার, নো ফাঁসি চাই। প্রখ্যাত মার্কেটিং গুরু অ্যালড্রিস দারুণভাবে বলেছেন, দ্য মোমেন্ট ইউ ডিবেট ইউর অপোনেন্টস ইউ ক্রিয়েট অ্যান ইমপ্রেশন দ্যাট দে হ্যাভ এ লেজিটিমেট আর্গুমেন্টস। অর্থাৎ আপনি যখনই আপনার প্রতিপক্ষের সাথে তর্কে জড়াবেন, আপনি দৃশ্যত মেনে নিচ্ছেন যে তাদের বক্তব্যে যথেষ্ট যুক্তি আছে। তাই আশা করি ভবিষ্যতে অনলাইনে কিছু শেয়ার করার আগে ভেবে দেখবেন। এখনকার পৃথিবীতে প্রায় ৫,০০০-এরও বেশি ধর্মের চর্চা হয়। আবার প্রধান প্রধান ধর্মগুলোর মধ্যে অসংখ্য দল উপদল তো আছেই। এবং যারা ধর্মে বিশ্বাস করে না তাদের মধ্যেও নানান শ্রেণী বিভাগ আছে। যেমন ১. চরমপন্থী নাস্তিক। এরা দুনিয়ার তাবৎ সমস্যা শুধু ধর্মের মধ্যেই দেখে। ধর্ম ছাড়া পৃথিবীতে আর কোনো সমস্যা নেই। এদের মধ্যে চরম উগ্রপন্থী ধর্মবিদ্বেষী গ্রুপ আছে, যারা সুযোগ পেলে নিরীহ ধর্মপ্রাণ মানুষ হত্যায় দ্বিধাবোধ করে না বা করবে না। ইউরোপ আমেরিকায় সন্ত্রাসবাদ নিয়ে যারা গবেষণা করেন বা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অন্যতম প্রধান টার্গেট ধর্মবিদ্বেষী উগ্র বর্ণবাদী গ্রুপ। ২. উদারপন্থী নাস্তিক। এরা ধর্মে বিশ্বাস করে না, পালন করে না, কিন্তু অন্যদের ধর্ম পালনে এদের কোনোই আপত্তি নেই। ৩. অ্যাগনস্টিক। এরা ধর্ম নিয়ে মাথায় ঘামায় না, এদের বিশ্বাস হচ্ছে আল্লাহ থাকলে ভালো, না থাকলে আরও ভালো। ৪. ছদ্মবেশী। মানে এরা ধর্ম পালন করে না কারণ সিরিয়াসলি ধর্মে বিশ্বাস করে না, তবে সেটা জনসম্মুখে প্রকাশ বা প্রচার করে না। ৫. এরা পুরোপুরি ভণ্ড, প্রতারক। এরা বিরাট ধার্মিকের বেশ ধরে জাস্ট মানুষ ঠকায়। এরা নিজের লাভ অনুযায়ী ধর্মকে বিশ্বাস করে, পালন করে বা ব্যবহার করে, কিন্তু ধর্মের কিছুই এরা বিশ্বাস করে না। তবে ধর্ম বিষয়ক বিতর্ক মোটামুটি অন্তহীন এবং ফলাফলহীন একটা বিতর্ক। তাই এই বিতর্কে জেতার সবচেয়ে ভালো কৌশল হচ্ছে বিতর্ক এড়িয়ে যাওয়া। দিন শেষে যার যার ধর্ম তার তার, সবার কাছে সবার ধর্ম ঠিক। নাসিরউদ্দিন হোজ্জা একবার বিচার কাজ পরিচালনা করতে বসলেন। তো তিনি প্রথমে বাদীর কথা শুনে বললেন, তোমার কথাই ঠিক। এরপর আবার বিবাদীর কথা শুনে বললেন, তোমার কথাই ঠিক। তো হোজ্জার বউ বাড়ির ভিতর থেকে বলল, এ আবার কেমন বিচার, দুইজনের কথাই ঠিক হয় কিভাবে? তখন হোজ্জা বলল, তোমার কথাই ঠিক। আসলে আমাদের সবার কথাই ঠিক, কারণ আমরা এক একজন এক একভাবে এক এক জায়গা থেকে দেখছি। যেমন এখন নিউ ইয়র্কে মধ্যরাত, আবার ঢাকায় ভর দুপুর। তাই এখন দিন না রাত এটা নির্ভর করে এই মুহূর্তে আপনি কোথায় আছেন। আমরা সাধারণত সেটাই বিশ্বাস করি যা আমাদের বিশ্বাস করানো হয়েছে, আরেকজন মানুষও তাই বিশ্বাস করে যা তাকে বিশ্বাস করানো হয়েছে। আমরা দিন শেষে আমাদের বিশ্বাসের পক্ষেই যুক্তি জোগাড় করি। আপনার আমার সামনে যুক্তি প্রমাণের বুফে সাজিয়ে দিলেও আমরা আমাদের পছন্দ মতো যুক্তি পাতে তুলব। তবে সস্তা অশালীন যুক্তিকে আপনার বিশ্বাসের ভিত্তি বানালে সে বিশ্বাস আপনাকে অন্ধত্বের দিকে নিয়ে যাবে। এসব যুক্তি আপনাকে এমন গোঁড়া বানাবে যে বিড়ালকে গাধার পিঠে, আবার গাধাকে ঘোড়ার পিঠে তুলে আপনার বিশ্বাসকেই সত্য প্রমাণ করতে হবে।
এমন অনেক বই বা ভিডিও হাস্যকর এবং সস্তা যুক্তিতে ভরা, কিন্তু দুঃখজনকভাবে সস্তা জিনিসের চাহিদা বেশি এই সূত্র অনুযায়ী এসব বই বা বক্তার কাটতি বেশি। সস্তা যুক্তি নিয়ে কারোর সাথে তর্ক করতে গেলে বরং পরিবেশটাই নষ্ট হয়। তাই যে বই আপনাকে অন্ধ করে, যে বই আপনাকে বন্ধ করে, সে বই আপনি পড়বেন না। ধর্মে বিশ্বাস বা ধর্ম পালনের জন্য আপনার এসব খোঁড়া যুক্তির দরকার নেই। এসব সস্তা যুক্তি আপনাকে ফলাফলহীন বিতর্কের কিছু রসদ যোগান দেবে, কিন্তু ধর্মের যে প্রকৃত সৌন্দর্য তা থেকে আপনাকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। আগামী ভিডিওতে এ বিষয়ে আমরা আরও কথা বলবো। আজ তাহলে এ পর্যন্তই।